গতকালকে প্রকাশ করা হয়েছে শাকিব খানের আপকামিং নতুন সিনেমা প্রিন্সের ফার্স্ট লুক তথা মোশন পোস্টার। এখন এই মোশন পোস্টার প্রকাশ্যে আসার পরপরই অসংখ্য সাকিবিয়ান আমাকে মেসেজ করেছেন। অনেকেই বলেছেন ভাই পোস্টারটা নিয়ে কথা বলেন, বস্ত্র ফাটাই দিছে, বস্ত্র উড়াই দিছে, এবার ভাই 500 কোটি কনফার্ম। মানে শাকিব খানের এই সিনেমা 500 কোটি টাকা ব্যবসা করবে বলে ইতিমধ্যে সাকিবিয়ানরা মনে করতেছে। এখন বাস্তবতা কি, বাস্তবতা আসলে কি বলতেছে? এই যে পোস্টারটা আপনারা দেখেছেন, এই পোস্টারটি কি আদৌ মানসম্মত কোনো পোস্টার হয়েছে? এই পোস্টারটি কি আদৌ দারুণ কিছু হয়েছে? আমি বলবো এই পোস্টারটি আসলে দারুণ কিছু হয়নি, জাস্ট এআই দিয়ে বানানো একটি পোস্টার। এই পোস্টার নিয়ে এখনই এত লাফালাফি করার কিছু নাই। পোস্টারটা যদি বাস্তব হতো, এই যে আমি যে বাস্তব কথা বলতেছি, এরকম বাস্তব যদি পোস্টার হতো তাহলেও পোস্টারটির প্রশংসা করা যেত। এখন আপনারা যারা সাকিবিয়ান আছেন, আপনারা আপনাদের প্রিয় নায়কের যে কোনো কিছু নিয়ে উল্লাস করবেন, নাচানাচি করবেন, প্রশংসা করবেন, এটা স্বাভাবিক। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যখন কোনো কিছু নিয়ে রিভিউ করি, কোনো কিছুকে নিয়ে আলোচনা করি, তখন খুঁটিনাটি অনেক বিষয় আমাদেরকে দেখতে হয়। আমাদের অনেক সত্য কথা অনেক সাকিবিয়ান মেনে নিতে পারে না, বাট তারপরও আজকে সেই সত্যটা বলবো যেটা আপনারা মেনে নিতে পারেন না। মূলত আমরা যদি অল্পতেই তুষ্ট হয়ে যাই, অল্পতেই যদি খুশি হয়ে যাই, তাহলে মেকার অর্থাৎ নির্মাতারা ভাববেন ভাই যা দিয়েছি তাই মনে হয় দারুণ কিছু হয়েছে, না হলে পাবলিক এভাবে নাচানাচি করতেছে কেন? এই যে আপনারা নাচানাচি করতেছেন, হ্যাঁ প্রিয় নায়কের কিছু একটা আসছে, অবশ্যই নাচানাচি করবেন, তবে হ্যাঁ সেটা দেখে নেবেন এটা কি জেনুইন নাকি ফেক। এই যে একটা এআই দিয়ে বানানো একটি পোস্টার, ফেক একটি পোস্টার আপনাদেরকে দিয়ে দিল, এটা তো আসলে আমি প্রত্যাশা করি নাই। আমি তো প্রত্যাশা করেছিলাম প্রিন্সের শুটিং বাংলাদেশে হয়েছে 4 দিন, এরপরে শ্রীলঙ্কায় হয়েছে বেশ কিছুদিন, সেখানে নিশ্চয়ই শাকিব খান এই গেটআপে অর্থাৎ যে গেটআপটা এখানে আছে এই গেটআপে নিশ্চয়ই শাকিব খান শ্যুট করেছেন। সো ওই গেটআপ থেকে তো ভাই একটি স্টিল পিকচার নিয়ে দারুণ একটা পোস্টার বানানো যেত, তাই না? কিন্তু সেটা না করে এআই দিয়ে বানানো একটি এআই সফটওয়্যার দিয়ে বানানো একটি পোস্টার রিলিজ করে দিয়েছে আপনাদের উদ্দেশ্যে। আমি তো ভাই এটা চাইনি। এছাড়া যে টাইটেলের যে ফ্রন্ট, এটাও ভাই আই ক্যাচি না, অর্থাৎ যে নামটা প্রিন্স, এটাও ভাই আই ক্যাচি না। আপনি যখন পোস্টারের দিকে তাকাবেন আপনার ওই নামের দিকে খুব একটা চোখ যাবে না, কারণ ওই নামটা আকর্ষণ করতেছে না, কারণ হচ্ছে ওই ফ্রন্টটা আকর্ষণীয় না। এখন এগুলো নিয়ে বললে অনেক সাকিবিয়ান মনে করবে ভাই সাকিবের বিরুদ্ধে বলতেছি, সাকিব গোল্লায় চলে যাচ্ছে, নেগেটিভিটি করতেছি। আরে না রে ভাই, আপনারা যদি এটাতেই খুশি হয়ে যান তাইলে তো হবে না। পরিচালকরা মনে করবে আমি মনে হয় আমার সর্বোচ্চটা দিয়ে ফেলেছি, আমার মনে হয় এটাই দারুণ হয়েছে। না মিস্টার আবু হায়াত মাহমুদ, এটা মোটেও দারুণ হয়নি। আমরা যদি তুফানের, এটা এআই, তুফানেরটা আমি স্কিপ করলাম, এরপরে যেটা ছিল প্রিয়তমার বৃদ্ধ লুক আউটস্ট্যান্ডিং ছিল, বরবাদের ফার্স্ট লুক মোশন পোস্টার দারুণ ছিল, ইভেন আপনার এই তাণ্ডবের ফার্স্ট লুক পোস্টারটাও রিসেন্ট টাইমে দারুণ ছিল। এছাড়া দরদ, শাকিব খানের দরদের ফার্স্ট লুক পোস্টারটাও দারুণ ছিল। কিন্তু এটা কি হলো? এছাড়া লুক নিয়ে তো যথেষ্ট আলোচনা সমালোচনা আছেই। শাকিব খানের তুফানেও তো বড় চুল ছিল, বড় দাড়ি ছিল। ইভেন মান্না ভাই সুলতান নামক একটি সিনেমায় সেম গেটআপে আজ থেকে 25 বছর আগে 2001 সালের সিনেমা সুলতানে অভিনয় করে গেছেন। এছাড়া শাকিব খান পিতার আসন, দাদিমা, চাচ্চু বেশ কিছু সিনেমায় বড় চুলে কাজ করেছেন। আমার স্বপ্ন তুমি সিনেমায় বড় চুলে কাজ করেছেন, এবং রিসেন্ট টাইমে তো তুফানে আমরা দেখেছি। সো নতুনত্বটা আসলে কোথায়? নতুনত্ব আছে কিছু? হ্যাঁ নতুন একটা আছে, পিয়ানো মেশিন গান, এটা একটা পজিটিভ দিক, এটা একটা নতুনত্ব পাওয়া গেছে। যদি সেটা বাস্তবে আমরা ছবিতে পাই তাহলে খুশি হব, আর যদি ছবিতে বাস্তবে না পাই, জাস্ট একটা পোস্টার বানানোর জন্য দেওয়া, তাইলে ভাই এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। ওভারঅল এই পোস্টারটা আমার কাছে আহামরি কিছু মনে হয়নি, দ্যাটস ওয়াই আমি এই পোস্টার নিয়ে এখনও কথা বলছি না, বলার ইচ্ছাও মনে হচ্ছে না। তারপরে অসংখ্য সাকিবিয়ান চাচ্ছেন আমি বিষয়টা নিয়ে কিছু একটা বলি, সো আমি আমার অভিব্যক্তি প্রকাশ করে দিয়েছি। এই পোস্টারকে আমি 10-এর মধ্যে সর্বোচ্চ 4-5 দিতে পারি, এর বেশি দিব না। এখন ওভারঅল এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।